রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে নাম। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে নাম। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণাম। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণাম। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখায়াম। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়াম। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখায়াম। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণাম। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণাম। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণাম। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু কাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিজেদেরকে বড় বড় কবিরা গুনাহ থেকে যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে আমি রব তোমাদেরকে সম্মানিত জায়গায় তথা জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে আমি রব তোমাদেরকে জান্নাত দিব। শর্ত হলো ঈমান থাকতে হবে। কিন্তু ঈমান রাখার জন্য শর্ত হলো আপনাকে কবিরা তথা শিরক থেকে বেঁচে থাকতে হবে। আপনার ভিতরে যদি শিরকও থাকে, ঈমানও থাকে, তাহলে কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবেও না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ হলো 2 প্রকার, একটা হলো সগীরা আর একটা হলো কবিরা। আমরা জানি কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, কিন্তু নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়। আমার বানানো কথা নয়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 4 নম্বর খণ্ডের 1045 নম্বর হাদিসের ভিতরে নবীজি বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تغش الكبائر। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আর ওই ব্যক্তি যদি এক জুম্মা থেকে নিয়ে আরেক জুম্মা পর্যন্ত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং এক জুম্মা থেকে নিয়ে যদি আরেক জুম্মা পর্যন্ত নামাজ আদায় করার পরে জুম্মার নামাজটা আদায় করে, আল্লাহ নবীজি বলছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা সপ্তাহের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলছেন, তিরমিজি শরীফের 2868 নম্বর হাদিসের ভিতরে নবীজি বলছেন, عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال
قال أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 আল্লাহ নবীজি বলছেন, তোমাদের কারোর ঘরের সামনে যদি একটা পুকুর থাকে অথবা একটা নদী থাকে, আর ওই পুকুরে যদি তোমরা গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে? হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, সাহাবায়ে কিরাম বলল, আল্লাহর নবী, আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবীজি বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, এটা হলো তার উপমা, যে ব্যক্তি সারা সপ্তাহের ভিতরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, ওই ব্যক্তির নাই যে ব্যক্তি দৈনন্দিন 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ওই ব্যক্তি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে সগীরা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবীজি বললেন, 3 নাম্বার হাদিস দেখেন। আমাদের 1 নাম্বার হলো, আমরা যদি ওযু করি, তাহলে আমরা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি এবং সারা সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত নামাজ শেষে যদি এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত জুম্মা পড়ি, তাহলে আমাদের সারা সপ্তাহের সগীরা গুনাহ মাফ। 2 নাম্বার হলো, নামাজের মাধ্যমে মানুষের সগীরা গুনাহ মাফ হয়। 3 নাম্বার হলো, আল্লাহর নবীজি বলছেন, ওযুর মাধ্যমে মানুষের সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 285 নম্বর হাদিসের ভিতরে বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا توضأ عبد المسلم او المؤمن فغسل وجهه। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা মুমিন অথবা মুসলিম ব্যক্তি, ওই ব্যক্তি যখন ওযু করবে, ওযু করার সময় আল্লাহর নবীজি বলেন, সে যখন মুখের ভিতরে তার পানিটা প্রবেশ করায়, সে যখন তার 2 হাত ধৌত করে, সে যখন তার চোখগুলো ধৌত করে, তার 2 হাতের কনুই সহ ধৌত করে, পায়ের টাকনু পর্যন্ত যখন ধৌত করে, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা তার ওযুর পানির সাথে সাথে তার সগীরা গুনাহগুলোকেও জোরে জোরে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, শুধু তা নয়, আল্লাহর নবীজির পর যদি আমরা দুরূদ পড়ি, তাহলে আমাদের সগীরা গুনাহ মাফ হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার পরে দুরূদ পাঠ করবে, আল্লাহর নবীজি বলেন, ওই ব্যক্তির আমলনামে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। 10টি সওয়াব তার আমলনামায় হবে এবং তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ হবে। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি আমার পরে দুরূদ পাঠ করবে, দুরূদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদের জন্য কত বড় সুযোগ। এই সুযোগ অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না, যেটা আমাদের জন্য আছে। এজন্য বাবারা, ভাইরা, আমরা যখন নবীর পরে দুরূদের নাম শুনবো, নবীজির নাম শোনা মাত্র আমাদের জন্য বলতে না হয়, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন ওযু করব, তখন আমাদের খেয়ালটা থাকবে ওযুর মধ্যে। যদি আমাদের খেয়াল ওযুর মধ্যে না থাকে, তাহলে শাস্তিও আছে। হাদিসের ভিতরে আল্লাহর নবীজি বলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি ওযু করার সময় তার হাতের আঙ্গুলের মাঝখানে যদি পানি প্রবেশ না করাতে পারে, তার পায়ের আঙ্গুলের মাঝে যদি পানি প্রবেশ না করে, তার টাকনু যদি সুন্দর মতো ধৌত না করে, আল্লাহর নবীজি বলেন, তার জন্য জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, আমরা ওযু করি কিসের জন্য? নামাজের জন্য, ঠিক না? ইবাদতের জন্য, নামাজের জন্য। কিন্তু ওই ওযুটা যদি সুন্দর মতো না হয়, বিশেষ করে যাদের বয়স হয়ে যায়, বৃদ্ধ লোকেরা এই কাজটা বেশি ভুল করে। তারা ঠিক মতো খেয়াল করে না, দেখে না সুন্দর করে তাদের দাড়ির ভিতরে পানি পৌঁছালো কিনা, হাতের আঙ্গুলের মাঝে পানি পৌঁছালো কিনা, পায়ের ভিতরে পানি পৌঁছালো কিনা, এটা তারা লক্ষ্য করে না। এজন্য আমার বাবাদের কাছে অনুরোধ থাকবে, প্রিয় বাবারা, আপনারা যখন ওযু করবেন, সুন্দর করে খেয়াল করে দেখবেন আপনার পায়ের ভিতরে, আপনার আঙ্গুল দ্বয়ের মাঝখানে পানি পৌঁছালো কিনা। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। বলেন আমিন। আজকে মূলত আমার আলোচনার বিষয় হলো বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে কথা বলবো। যতটুকুনি সময় পাবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকেই বলবো। তো সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর কাছে কি জানার দরকার আছে না? বলেন তো। জানার দরকার আছে, কারণ আমরা ইবাদতও করি, শিরকও করি, কুফরও করি, বেদাতও করি, যার কারণে দেখা যায় কোরআন এবং হাদিসের ভাষ্য মতে আমলগুলো নষ্ট হয়ে যায়। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ নবীজির বানানো কথা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তুলে দিয়েছেন, রাসূল হাদিসের ভিতরে বলেছেন।
দেখেন সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। বলেন নাউজুবিল্লাহ। বলেন আমরা যারা এখানে আছি, আমরা কি কেউ চাই আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতে? আমরা কেউ চাই না আল্লাহর সঙ্গে শিরিক করতে। কেন? কারণ আমরা ঈমানদারের ঘোষণা দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? ঈমানদার কখনো আল্লাহর সঙ্গে শিরিক করতে পারে না। দেখেন আমরা যদি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করি, আমাদের জন্য শাস্তি আছে না নাই? বড় বড় ভয়ঙ্কর শাস্তি আছে। এখন শিরিক তিন প্রকার। আল্লাহ তাআলার তাওহীদের সাথে শিরিক করা, আল্লাহ তাআলার একত্ববাদ, অংশীদার এখানে স্থাপন করা, এটা হলো আল্লাহ তাআলা তাওহীদের সাথে শিরিক। আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের সাথে শিরিক করা। 2 নাম্বার, রুবুবিয়্যাত মানে কি? রিজিক দাতা, পালন কর্তা, এই জাতীয় যে ইবাদতগুলো, এইখান থেকে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক স্থাপন করা, অংশীদার স্থাপন করা। 3 নাম্বার হলো সিফাত বা গুণের সাথে, আল্লাহ তাআলার নাম বা গুণের সাথে শিরিক করা। এখন আসেন, আমরা যদি শিরিকে লিপ্ত হই তাহলে আমাদের জন্য কেমন শাস্তি আছে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শিরিক করবে তাদের জন্য ভয়াবহ 5টা ক্ষতির সম্মুখীন হবে। কয়টা? 5টা ভয়াবহ তারা ক্ষতির সম্মুখীন হবে। 1 নাম্বার, তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন আমরা আল্লাহ তাআলার ক্ষমা থেকে বঞ্চিত হয়ে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? কেননা আল্লাহর ক্ষমা যদি আমরা না পাই, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সঙ্গে শিরকে লিপ্ত হবে, যে ব্যক্তি আমার তাওহীদের সাথে, রুবুবিয়্যাতের সাথে, উলুহিয়্যাতের সাথে শিরকে লিপ্ত হবে, নিশ্চয় আমি রব তাকে আমার ক্ষমা থেকে বঞ্চিত করে দেব। ওই ব্যক্তি আমার ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমা থেকে বঞ্চিত হয়ে দুনিয়াতে আমরা বাঁচতে পারি, কিন্তু আখিরাতের কঠিন মুসিবতের দিন আমাদের বাঁচার কোনো উপায় আছে কিনা? আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। কারণ দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করলেও আল্লাহ খাওয়ান, না করলেও আল্লাহ খাওয়ান। কথা কি সত্য না মিথ্যা? আমরা বলেন তো শতকরা কত পার্সেন্ট মানুষ আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করি? এরপর দেখেন না আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মতো রিজিক দিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার সঙ্গে শিরক করবে, দুনিয়াতে সে বাঁচতে পারলো, কঠিন হাসরের ময়দানে যেদিন আমি রব ছাড়া কারোর কোনো কর্তৃত্ব, কোনো পাওয়ার থাকবে না, সেই দিন আমি রব তাকে আমার ক্ষমা থেকে বঞ্চিত করে দিব। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শাস্তি আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার শাস্তি হলো তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে সে যে আমলগুলো করবে তার আমল কোনো কাজে লাগবে না, কাজেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আর আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি অবশ্যই ওহী নাজিল করা হয়েছে এবং বলা হয়েছে যদি আপনি শিরক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা কাকে বলছেন? আল্লাহ তাআলা সরাসরি নবীকে এবং অন্যান্য নবীদের ব্যাপারে বলছেন, ও নবী, আপনি যদি শিরকে লিপ্ত হন অথবা আপনার পূর্ববর্তীতে যত নবী এসেছে তারাও যদি শিরকে লিপ্ত হয়, আমি রব তাদের আমলগুলো দুনিয়াতেই বরবাদ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের ভিতরে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি কি আপনাকে তাদের খবর দেব নাকি যারা দুনিয়াতে মনে করে আমরা তো ভালো কাজ করেছি, চলেছি, আমাদের ভালো ভালো নেক আমল হচ্ছে, আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, দান করি, সাদকা করি, হজও করি। এরপরে তারা বলছেন, الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا।
তারা বলে আমরা তো দুনিয়াতে ভালো কাজ করে চলেছি, আমাদের নেক আমল আছে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান করি, সদকা করি, সব করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে তাদের খবর দেব নাকি যারা দুনিয়াতে শিরকে লিপ্ত হওয়ার কারণে তাদের আমলগুলো তারা নিজেরাই নষ্ট করে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান করি, সদকা করি, মানুষের উপকারও করি, কিন্তু দেখা যায় নামাজ একক তো মিস যায় না, সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করি, তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করি, আবার দেখা যায় ওই ব্যক্তি শিরকে লিপ্ত থাকে। কথা বলুন ঠিক কিনা? আপনি 5 ওয়াক্তের জায়গায় যদি 6 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নামাজ কোনো কাজে লাগবে না, কাজেও আসবে না। এটা আমার বানানো কথা নয়, কোরআনের কথা। এরপরে আল্লাহ নবীজি বলছেন, মুফাসসিরিনে কিরাম বলছেন এরপরে হবে সেটা হলো তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো, আমরা যদি জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যায়, তাহলে কঠিন হাসরের মুসিবতের দিনে আমরা আল্লাহর কাছ থেকে কি বা চাইবো আর কি বা পাবো? এজন্য আমরা শিরিক থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি বলছেন, শিরকে লিপ্ত থাকা ব্যক্তি আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যে কোনো ব্যক্তি আমি আল্লাহর সাথে যদি শিরিক করেন, তার উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার সঙ্গে শিরিকে লিপ্ত হই, প্রিয় বাবারা, ভাইরা, কঠিন মুসিবতের দিনে আমাদের কপালে জান্নাত নসিব হবে না, বরং জাহান্নাম আমাদের জন্য অবধারিত করে দেওয়া হবে। কেন? কারণ হলো শিরকে লিপ্ত থাকার কারণে 1 নাম্বার আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হলাম, 2 নাম্বার আল্লাহ তাআলা আমাদের আমলগুলো দুনিয়াতে বরবাদ করে দিল, 3 নাম্বার সবচাইতে যেটা বড় সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে হারাম করে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমার দেশে কোন কোন জায়গায় শিরিক আছে বলবো নাকি? রাগ করবেন না তো? আমাদের দেশে মুসলমানের সংখ্যা কম নাকি বেশি? বেশি না? 90% মুসলমানের দেশ আমরা বলি, কিন্তু দেখেন আমার দেশে মুসলমান হলে শিরিকে লিপ্ত থাকা ব্যক্তির সংখ্যাটাও বেশি। আমার দেশে কোন কোন জায়গায় শিরিক চলে গেছে দেখেন। আমরা বলি মাজারে সিজদা করা, মাজারে সিজদা চাওয়া, মাজারে সিজদা দিলে নাকি আল্লাহ তাআলা মনের বাসনা পূরণ করে। এটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। কারণ সিজদা যাকে একমাত্র দিতে হবে তিনি কে? আল্লাহ ছাড়া যদি আমি অন্য কাউকে সিজদা করি, মাজারে গিয়ে যদি মৃত ব্যক্তির কাছে চাই, এটা হলো শিরিক। আমরা যদি মনে করি মৃত ব্যক্তি আমাকে দিতে পারে, এটাও শিরিক। আমরা যদি মনে করি মৃত ব্যক্তি আমাকে সন্তান দিতে পারে, আমার ভালো মন্দ পরিবর্তন করতে পারে, এটাও শিরিক। এজন্য প্রিয় বাবারা, ভাইয়েরা, মানুষ আমাদেরকে কিছু দিতে পারে না, হোক সেটা জীবিত হোক সেটা মৃত। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে যিনি দিতে পারেন তিনি কে? জবান ছেড়ে বলুন। আমাদেরকে যিনি দিতে পারেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ কিছু দিতেও পারে না, আমাদের পরিবর্তনও করতে পারে না। এখন আমরা যদি বলি আমার পীর সাহেব, আমার কেবলা হুজুর, আমার দাদা হুজুর আমাকে এটা দিয়েছে ওটা দিয়েছে, আপনি ভুলের মধ্যে আছেন। 2 পায়ে ধরে বলবো, আজকে থেকে তওবা করে আল্লাহর কাছ থেকে তওবা করে নিজের গুনাহটা মাফ করায় নেন। না হলে যদি এই অবস্থায় মারা যান, শিরিকের কাতারে লিপ্তবদ্ধ হয়ে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে দেখেন, পীরের কাছে গিয়ে আমরা সন্তান চাই, এরকম মানুষ আছে না নাই? বিশেষ করে মহিলারা সন্তান না হলে তারা অধৈর্য হয়ে যায়, আল্লাহ তাআলার পরে ভরসা থাকে না, আল্লাহর উপর থেকে ভরসা ওঠে। তারা কবিরাজের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, আল্লাহর পরে ভরসা থাকে না। তারা মাজারে গিয়ে সিজদা করে বলে, পীর সাহেব আমার একটা সন্তানের ব্যবস্থা করে দিন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, পীর সাহেব কি কোনো সন্তান দেওয়ার মালিক? পীর সাহেব কি আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? বলেন, পীর সাহেব আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। সন্তান যিনি দিতে পারেন, জবান ছেড়ে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের গর্ভের ভিতরে সন্তান, সেটা ছেলে না মেয়ে আছে, এটা আমি রব ছাড়া আর কেউ কিছু জানে না। আমি আল্লাহ যাকে ইচ্ছা
তাকে ছেলে সন্তান দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে কোনোটাই দেয় না। এটা কার ইচ্ছা? তাহলে এখন কোন মানুষ যদি আল্লাহর পর থেকে ভরসা উঠিয়ে যদি পীরের কাছে যান, মাজারে গিয়ে সেজদা দেন আর সন্তান চান, তাহলে সে শিরিক করলেন। এরপরে দেখেন হাতে আংটি পরে, মাথায় কোমরে মাদলি বাঁধে, এরকম মানুষ আছে না নাই? তারা মনে করে এটাই হলো আমার জন্য সেবা, তারা মনে করে এটাই আমার জন্য ঔষধ। কিন্তু প্রিয় বাবারা, এটা জেনে রাখেন, তাবিজের কোনো ক্ষমতা নাই, মাদলির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যার হাতে তিনি কে? আল্লাহ ছাড়া কারোর হাতে কোনো ক্ষমতা নাই। কোন মানুষ যদি মনে করে এই ঔষধ আমাকে উপকার দিয়েছে, ঔষধের খাওয়ার কারণে আমার সেরে গেছে, হ্যাঁ আপনি এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে সুন্দর ওষুধ দিয়েছে, যার কারণে আমার শরীর এখন ভালো, এটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি বলেন অমুক ওষুধ খাওয়ার কারণে আমার শিফা এসেছে, তাহলে আপনি শিরিক করলেন। এরপরে দেখেন, যদি কোনো ব্যক্তি বলেন সকল ক্ষমতার উৎস হলো জনগণ, এটাও শিরিক। এই শিরিক আমাদের সমাজে আছে না নাই? আমার দেশে বিগত 16 বছর মানুষ গুতা খায়া খায়া বলে, আপনাদের কাছে একই প্রশ্ন আমি করি, বলেন তো সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? এখন আপনারা যদি বলেন, আপনারা তো আবার মাঝে মাঝে স্লোগানও দেন ক্ষমতার উৎস হলো জনগণ, কথা কি সত্য না মিথ্যা? আপনারা বলেন ক্ষমতার উৎস হলো জনগণ, কিন্তু আপনি কোরআন থেকে দলিল নেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা বলেন সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যদি কোনো মানুষ আপনাদেরকে বলে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। বলতে পারলেন না? আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন সকল ক্ষমতার উৎস কেউ হতে পারে না। এরপরে আমরা বলি আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা হালাল করেছেন সেটা যদি কোনো মানুষ হারাম করে, তাহলে সেটাও শিরিক, বলবো নাকি? দেখেন আমাদের সমাজে কেমন শিরিক আছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের জন্য প্রাপ্তবয়স্ক তথা বালেগা হওয়ার পরে তাদের জন্য বিবাহ হালাল করেছে নাকি হারাম করেছে? হালাল। বলেন হালাল করেছে। হালাল করেছেন। কিন্তু দেখেন আমার দেশের আইন কি বলে শুনুন। আমার দেশের আইন বলে 18 বছরের আগে কোনো মেয়ে বিবাহ করতে পারবে না, 21 বছরের নিচে কোনো ছেলে বিবাহ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? নাউজুবিল্লাহ। এটা আমার দেশের আইন। কিন্তু বলেন তো আল্লাহ তাআলার আইনে কি এমনটা নাকি এর বিরোধী? আল্লাহ তাআলা বলেন তোমাদের সন্তান যদি বালেগা হয় তাহলে তাদের বিবাহ দাও, কিন্তু আমার দেশের আইনে বলে 18 বছর আর 21 বছরের নিচে বিবাহ করতে পারবে না। এখন কোন মানুষ যদি এটা বিশ্বাস করে 18 আর 21 বছর আগে ছেলে সন্তান মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না, তাহলে ওই ব্যক্তি শিরিক করলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার আইনকে পরিবর্তন করে নিজেদের আইন যারা চাপাতে চায়, এটা হলো আল্লাহ তাআলার রাষ্ট্রীয় পর্যায়ে রুবুবিয়্যতের সাথে শিরিক করা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার সন্তানদের জন্য, আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা হালাল করেছেন, আমাদের দেশের আইনে সেটা করে হারাম। শুধু তা নয়, দেখেন ঢাকা অথবা আপনি যদি অন্যান্য উন্নত শহরগুলোতে যান, সেখানে দেখবেন তারা লেখা থাকে, বড় বড় রিসর্ট এগুলোতে লেখা থাকে এখানে মাদক সংস্থা নিয়ন্ত্রিত, অনুমোদনকৃত, এখানে বিশেষ বারের ব্যবস্থা আছে না নাই? এগুলো লেখা থাকে বড় করে হেডলাইনে দেখবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, বলেন তো মদ আমাদের জন্য হালাল নাকি হারাম? সুদ আমাদের জন্য হালাল নাকি হারাম? এখন কোন মানুষ যদি কায়দা কানুন করে নিজেকে বাঁচানোর জন্য যদি ফতোয়া দিয়ে বলে মদ আমাদের জন্য হালাল, বিশেষ বারের ব্যবস্থা রাষ্ট্রীয় পর্যায় থেকে অনুমোদন নেওয়া হয়েছে, রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাকে লাইসেন্স দেওয়া হয়েছে ঘুষ খাওয়ার জন্য, তাহলে বলেন তো এই ব্যক্তির জন্য মদ পান করার, ঘুষ খাওয়া কি জায়েজ আছে নাকি? এখন কোন মানুষ যদি আল্লাহ তাআলার আইনকে যদি বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের আইন প্রতিষ্ঠা করে, তাহলে বুঝবেন ওই ব্যক্তি শিরিকে লিপ্ত আছে। আর ওই ব্যক্তি যদি শিরিক থাকা অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলার ক্ষমা থেকে বঞ্চিত হবে, তার আমলগুলো নষ্ট হবে এবং আল্লাহ তাআলার জান্নাতে যাবে না, বরং জাহান্নামে নিমজ্জিত হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা বলেন তো এই যে কথাগুলো বললাম, এটা আমাদের সমাজে আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? তাহলে আজকে থেকে এগুলো পরিবর্তন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো পরিবর্তন করার তৌফিক দান করে, বলেন আমিন। এরপরে 4 নম্বর শিরক দেখেন, আল্লাহ নবীজি বলছেন, মুফাসসিরিনে কিরাম বলেন, যে ব্যক্তি নিজেকে শিরকের ভিতরে লিপ্ত রাখবে ওই ব্যক্তি দোয়া করলে কোন প্রকার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। এখন সারা বাংলাদেশের মানুষ দোয়া করে অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে, কবুল হয় না, কাজেও
লাগে না। কেন? কারণ হলো প্রত্যেকটা মানুষ আমরা কোনো না কোনো ভাবে শিরকে জড়িত হয়ে আছি। ঠিক। দেখেন, যদি দলিল চান দলিল দিতে পারি। যদি কোনো নবীও পর্যন্ত মুশরিকের জন্য দোয়া করে আল্লাহ গ্রহণ করবে না। এখন আলেমরা যদি দোয়া করে, আলেমের দোয়াও কবুল হবে না। যেখানে নবী দোয়া করলে নবীর দোয়াও কবুল হবে না, শিরিক থাকার কারণে সেখানে আলেমরা দোয়া করলে কেমনে কবুল হবে? দেখেন, দলিল আপনাদেরকে দিন। আল্লাহর নবীজির বাবা এবং মা এবং তার দাদা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে তাকে লালন পালন করতেন, দেখভাল করতেন, তার নাম কি? আবু তালিব। নাম কি? আবু তালেব। আবু তালিব আল্লাহর নবীজিকে অত্যাধিক ভালোবাসতেন। কেননা নবীজি দুনিয়াতে আসার পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল 6 মাস পূর্বে। আল্লাহর নবীজি দুনিয়াতে আসার পরে তার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। এর কিছুদিন পরে তার দাদাও বিদায় নিলেন। এরপরে নবীজি যার কাছে লালিত পালিত হতেন তিনি হলেন আবু তালিব। বলেন সুবহানাল্লাহ। এই আবু তালেব নবীজিকে অত্যাধিক ভালোবাসতেন। কিন্তু কথা হলো, আবু তালিব যখন মৃত্যু শয্যায় শায়িত হলো, আল্লাহর নবীজি কানে কানে গিয়ে বলল, গো আমার চাচা, আপনি আমাকে অত্যাধিক মহব্বত করতেন, আপনি সারা জীবনটা ভর আমাকে দেখভাল করেছেন, আপনি মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন, এজন্য আপনাকে অনুরোধ করব, আপনি শিরকে থাকা অবস্থায় মৃত্যুবরণ করবেন না। আপনি কাফের বেঈমান হয়ে মৃত্যুবরণ না করে আপনি শুধু আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, নবীজি বললেন, আল্লাহর নবীজি তার চাচাকে বললেন, চাচা আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে বলতে হবে না। আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব। আল্লাহ তাআলা যদি তাও আপনাকে মাফ না করে, আমি আল্লাহ তাআলার সঙ্গে প্রয়োজনে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এমন ভাবে তার চাচাকে অনুনয় বিনয় করে বললেন। কিন্তু আল্লাহ তাআলা তো জানে কাকে তিনি হেদায়েত দিবেন আর কাকে তিনি হেদায়েত দিবেন না। আল্লাহ তাআলা জানে কিনা? আল্লাহ তাআলা জানে। এবার নবীজির কাছে আয়াত নাজিল হয়ে গেল। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 113 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ তাআলা বলেন, নবী, ও নবী, আপনি মুমিনদের জন্য দোয়া করতে পারেন, কিন্তু কোন মুশরিক কাফেরের জন্য আপনি দোয়া করতে পারেন না। আর আপনি যদি দোয়াও করেন আমি আপনার দোয়াকে গ্রহণ করব না। কেন? আমি রব জানি ওই ব্যক্তি শিরকে লিপ্ত আছে, বেঈমান অবস্থা, ওই ব্যক্তির দোয়া করলে আমি রব তার জন্য গ্রহণ করব না। নাউজুবিল্লাহ। কোন আলেম, কোন নবীও যদি কোন শিরকে লিপ্ত থাকা ব্যক্তির জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা বলছেন আমি তার দোয়া গ্রহণ করব না। এজন্য নবীজি যখন দোয়া করলেন আবু তালিবের জন্য, আল্লাহ তাআলা সাথে সাথে সূরাতুত তাওবা এর 113 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনি আপনার চাচার জন্য দোয়া করছেন, কিন্তু আপনার চাচা শিরকে লিপ্ত আছে। কেন? কারণ হলো নবীজি যখন বলেছিলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এটা বলুন। যখন নবীজি কথা বললেন, পাশে আবু জাহেল বসা ছিল, অন্যান্য কাফের লিডাররা বসা ছিল। তারা বলল, আবু তালেব কি ব্যাপার, সারাটা জীবন তুমি আমাদের সাথে নেতৃত্ব দিয়েছো, সারাটা জীবন তুমি আমাদের সাথে তাল মিলিয়ে চলেছো, এখন মৃত্যুবরণ করার পূর্বে কি তুমি তোমার ভাতিজার মন গড়া আইন তুমি মেনে নিবে? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজির আইন, আল্লাহ তাআলার আইন কি নবীজির মন গড়া নাকি আল্লাহর পক্ষ থেকে মনোনীত? আল্লাহর পক্ষ থেকে মনোনীত। কিন্তু দেখেন, আবু জাহেল আবু তালিবের কানে কানে বলল, আপনি কি আপনার ভাতিজার মনোনীত আইন, মন গড়া আইন আপনি মেনে নিবেন? আবু তালেব বলল, না না, আপনি যদি মেনে নিন তাহলে আমাদের গোত্রের সম্মান মর্যাদা নষ্ট হবে। আবু তালেবের কথা শোনার পরে আল্লাহর নবীজির কালেমা তিনি গ্রহণ করলেন না, তিনি ওই অবস্থায় মৃত্যুবরণ করলেন। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনি আপনার পূর্বে নবীরাও যদি কোন মুশরিকের জন্য দোয়া করে আমি রব তার দোয়া কবুল করব না। এজন্য প্রিয় ভাইরা, আমরা যদি সারা জীবনও দোয়া করে যাই আর আমাদের ভিতরে যদি শিরিক থেকে যায় তাহলে কোনো কাজে লাগবে না, কাজে আসবে না। সারাটা জীবন দোয়া করতে করতে জীবন চলে যাবে, কিন্তু দোয়া কবুল হবে না। কেন? কারণ হলো শিরিকে লিপ্ত আছি। এজন্য আমাদের শিরিক বর্জন করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আমিন। এরপরে 5 নাম্বার হলো, মুশরিকের কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সে যত ভালো কাজই করুক না কেন, যত বড় বড় আমলই করুক না কেন,
সে যদি লক্ষ কোটি টাকা আল্লাহর জন্য ব্যয় করে, সে যদি হজ করার জন্য একবার দুইবার নয় একাধিকবার যদি হজ করেন, সে যদি যাকাত দিতে দিতে তার সমস্ত সম্পদ ব্যয় করে ফেলে, তাও আল্লাহ তাআলা তার আমল কবুল করবেন না। কারণ হলো সে আল্লাহ তাআলার সঙ্গে অংশীদারি স্থাপন করেছে। সে আল্লাহ তাআলা তাওহীদের সাথে, রুবুবিয়্যাতের সাথে, উলুহিয়্যাতের সাথে, আল্লাহ তাআলার সিফাত বা গুণের সাথে শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমল কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং নিজেদেরকে যারা জুলুমের ভিতরে নিমজ্জিত করেছে এবং পরিবারের পরে যারা জুলুম করেছে, নিজেদেরকে যারা শিরিক করার কারণে, জুলুম করার কারণে নিজেদেরকে যারা কলুষিত করেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা সঠিক পথের অধিকারী নয়, বরং তারা বিপদগামী। কেন? তারা যত বড়ই ভালো কাজ করুক না কেন, আর যত ভালো পথেই থাকুক না কেন, আমরা যতই নামাজে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যতই বলি না কেন আমাদের সিরাতের পথ আসবে না, আমাদের আসবে বাতিলের পথ। বলেন নাউজুবিল্লাহ। কেন? কারণ হলো শিরিক থাকার কারণে। আমাদের মূল হলো শিরিক থাকার কারণে আমাদের আমলগুলো নষ্ট হবে, আমাদের কোনো আমল কবুল হবে না, দোয়া করলে কবুল হবে না, আমরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হব। সবচাইতে বড় সেটা হলো আল্লাহ তাআলার জান্নাত থেকে বঞ্চিত হব, জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে বলেন তো, আমরা কি কেউ চাই এই শিরিক করার কারণে বড় বড় 5টি ক্ষতির সম্মুখীন হতে? আমরা কেউ চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আমিন। 1 নাম্বার গেল শিরিক। 2 নাম্বার শিরিক হলো ইচ্ছাকৃত যারা ফরজ নামাজ ত্যাগ করে। এখন বলেন তো, আমাদের সমাজে 90% মুসলমানের দেশ, এই 90% মুসলমানের ভিতরে কত পার্সেন্ট মানুষ ফরজ নামাজ সুন্দর মতো আদায় করে? 30% মানুষও মনে হয় সঠিকভাবে আদায় করে না। বাদ বাকি সব ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে। কোনো কাজ নাই, দোকানে বসে আছে, এমনি হুদায় গল্প করছে, হেলায় খেলায় সময় নষ্ট করছে। নবীজি তাদের সম্পর্কে বলছেন, যারা ইচ্ছাকৃত নামাজ নষ্ট করবে তারা শিরিক, তারা মুশরিক। তারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করার কারণে তারা শিরকে লিপ্ত হলো। এখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার বানানো কথা না, আল্লাহ নবীজি হাদিসের ভিতরে দলিল দিয়েছেন। সহিহ মুসলিমের 149 নম্বর হাদিসের ভিতরে নবীজি বলেন, আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين كفر ترك الصلاة। আল্লাহর বান্দা এবং মুশরিকের ভিতরে, কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি কুফরি করলো। আর ওই ব্যক্তি কুফরি করতে করতে এক সময়, আল্লাহ না করুন, ওই ব্যক্তি মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, আমরা যদি নামাজ আদায় করি তখন শয়তান কাঁদে, আর আমরা যদি নামাজ আদায় না করি তাহলে শয়তান হাসে। কেমন? আল্লাহ নবীজি তাও বলছেন, আমরা যখন নামাজে আসি, ঘর থেকে বের হই, তখন আমাদের জন্য সব লেখা হতে শুরু করে। আর আমরা যখন নামাজ আদায় না করে ঘরে বসে থাকি, দোকানে আড্ডা দিই, অন্যান্য জায়গায় আড্ডা দেই, তখন শয়তান হাসে। কেন? কারণ হলো শয়তান তখন সবল। শয়তান যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে বিতাড়িত হয়েছিলেন, তখন শয়তান বলেছেন, আল্লাহ আমাকে এমন পাওয়ার দাও, আমি তোমার বান্দাদের শিরায় উপশিরায় গিয়ে তাদেরকে ধোঁকা দিব। আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিয়েছেন, যার কারণে দেখেন শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ধোঁকা দেওয়ার কারণে আজান শোনার পরেও আমরা মসজিদে হাজির হতে পারি না। আমরা দেখেন মসজিদের সামনে দিয়ে নামাজ হচ্ছে, আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাই, আমাদের অন্তরে এতটুকুনি অনুশোচনা আসে না যে আমরা একটু নামাজে হাজির হই। আমরা মসজিদে নামাজ চলে তার সামনে দিয়ে চলে যাই, কথাবার্তা বলি, গান বাজনায় লিপ্ত থাকি, কিন্তু নামাজে আসি না। কারণ হলো শয়তান আমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, যার থেকে বের হওয়া আমাদের জন্য সম্ভব। এজন্য নবীজি বলেছেন, যদি কেউ শয়তান থেকে বাঁচতে চায়, সে যেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে এবং নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদের নামাজগুলো কিভাবে কেটে যায়। আমাদের জাতীয় কবি নাম কি? কাজী নজরুল ইসলাম। কত চমৎকার তিনি গান লিখেছেন। আর আমাদের তো এমনও কবি ছিল যারা দাদাবাবুদের পা চাটাচাটি করে তাদের গুণগানও গাইছে, ঠিক কিনা? তারা হয়েছে বিশ্বকবি। আর যে আমার নবীর শানে
নবীর স্ত্রীদের সাথে সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে, সে বিশ্বকবি হতে পারে নাই। কেন? কারণ সে দাদাবাবুদের চাটাচাটি করে নাই। দেখেন তিনি নামাজ সম্পর্কে লিখেছেন, আমাদের নামাজ কিভাবে যায়। ঘুমাইয়া কাদা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আল্লাহু আকবার। এরপর আর একটা গজল লিখেছেন, দেখেন আমরা যখন ফজরের সময় আমাদের সামনে আসে, তখন আমরা দেখেন কিভাবে ফজরের নামাজটা মিস করি, জোহরের নামাজ কিভাবে মিস করি, দেখেন আসরের নামাজ আমাদের কিভাবে যাই। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন